চায়নার ক্ষেত্রে যেটা হয় আমরা সারা সবকিছুই চায়নার ইউজ করতেছি, তাতে কোনো সমস্যা নাই। মোটরসাইকেলের ক্ষেত্রে সমস্যা। এখানে আমি অনেক স্কুটার খুঁজি, এখানে আমি এনটর্ক দেখি, এক্সএক্স দেখি, এগুলা আমি কিছু টেস্ট ড্রাইভও দিয়েছি। এবং যখন আমি দেখলাম তখন দেখলাম যে না, এটার বিল কোয়ালিটিটা মনে হচ্ছে যথেষ্টই ভালো। তো যখন টেস্ট ড্রাইভটা দিলাম তখন দেখলাম যে না, মানে আমি যে এক্সপেক্ট করতেছিলাম যে এটা আসলে মানে পাওয়ারফুল মেশিনই। আরেকটা মানে মূল বিষয় যেটাকে আমার অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এটার দুইটা টায়ার সাইজ। বর্তমানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে আসলে অনেকেই কিন্তু স্কুটার গুলো পছন্দ করতেছে, হয়তো বিভিন্ন কারণে। তার মধ্যে অন্যতম কারণ হয়তো এটার অটো গিয়ার, এছাড়াও আরো আসলে অনেকে অনেক ধরনের কারণে হয়তো স্কুটার গুলো চুজ করতেছে। তো ভাইয়া আসলে এই স্কুটারটা কেন চুজ করলো আমরা ওনার কাছে তো অবশ্যই জানতে চাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো আর কথা না, শুরু করি। ভাইয়ের সাথে পরিচয়। ভাই নামটা কি ভাই? মোহাম্মদ জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম ভাই। আমরা অ্যাকচুয়ালি একটা কমন প্রশ্ন সবাইকে করি, আসলে বাংলাদেশে তো অনেক ধরনের স্কুটার আছে বা স্কুটি আছে, বাট ওইগুলো বাদ দিয়ে আপনি এইটা কেন পছন্দ করলেন? আমি আসলে আমার বাচ্চাকে স্কুলে পিক এন্ড ড্রপের জন্য একটা ভালো বাহন খুঁজতেছিলাম, যেটা একটু পাওয়ারফুল হবে, যেটা আবার ব্যাগটা ক্যারি করা যাবে, প্লাস হচ্ছে একটু কমফোর্টও হবে। সো সেখানে আমি অনেক স্কুটার খুঁজি, এখানে আমি এনটর্ক দেখি, এক্সএক্স দেখি, এগুলা আমি কিছু টেস্ট ড্রাইভও দিয়েছি। তো ওইগুলা টেস্ট ড্রাইভে আমি আসলে খুব বেশি একটা সন্তুষ্ট না, মানে ওই কমফোর্টটা আসে না। তো আমি যখন এটা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে না, এটা হয়তো হইতে পারে আমার জন্য একটা বাহন। এটা যেহেতু পাওয়ারও আছে ভালো, তারপর হচ্ছে এটা কম্প্যাক্ট একটা ডিজাইন করা। এবং যখন আমি দেখলাম তখন দেখলাম যে না, এটার বিল কোয়ালিটিটা মনে হচ্ছে যথেষ্টই ভালো। সো তখন একটা চিন্তা ভাবনা করি মনের মধ্যে যে এটা আমি একটা টেস্ট ড্রাইভ দিব। তো টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করব যে এটা আসলে নিব কি নিব না। তখন আমি ওই যে রাসেল ইন্ডাস্ট্রির ওয়েবসাইটে ঢুকে এখান থেকে তাদের নাম্বারটা নিয়ে একটা টেস্ট রাইডের রিকোয়েস্ট করি। তো ওরা আমাকে ওইখানে ইনভাইট করার পরে আমরা ওখানে যাই, আমি আমার ছেলে সহই যাই। সো ওনারা আমাদের ওইখানে একটা টেস্ট রাইডের একটা ব্যবস্থা করে দেন। সো যখন টেস্ট রাইডটা দিলাম তখন দেখলাম যে না, মানে আমি যে এক্সপেক্ট করতেছিলাম যে এটা আসলে মানে পাওয়ারফুল মেশিনই, এবং এটার মানে অ্যাক্সেলারেশন খুব ভালো, খুব রেডি অ্যাক্সেলারেশন মনে হচ্ছে। আর আরেকটা মানে মূল বিষয় যেটাকে আমার অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এটার দুইটা টায়ার সাইজ। সামনেটা মনে হয় 120 আর পিছনেরটা 130 সেকশনের। সো এটা মানে রাস্তায় কমফোর্টনেসের জন্য আসলে খুবই মানে একটা ভালো সাইজ। আর এই টায়ার এই সাইজের কারণে রাস্তার মধ্যে আসলে স্কুটারের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা খুব ভালোভাবে পাবো আর কি। তো সেখান থেকে আসার পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করি, যেহেতু আপনারা আমার মোটামুটি প্রতিবেশী, যে যদি নেই তাহলে ওনাদের কাছ থেকে নেই। তো ওনারাও অফার করেছিল যে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমি বললাম যে না, আমি যে আমাদের ওইখানে ভাইরা আছে, ওনাদের এখানে আমরা দেখছিলাম প্রথম, আমি যদি ডিসিশন নেই তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবো, ওনারা যদি এনে দিতে পারে তাহলে ওনাদের কাছ থেকে আমরা নিব। এই হচ্ছে আসলে আমার এটাকে চুজ করার মূল বিষয়। আর এটা কালার চুজের বিষয়টা হচ্ছে আমার ছেলে, ওর হাতে এই কালারটা আসলে খুব বেশি পছন্দ। যে অনেকে আছে যারা আসলে চাইনের কথা শুনলে বা চাইনিজ বাইকের কথা শুনলে বা চায়নার কোনো প্রোডাক্ট অন্য সব ইউজ করা যাবে, কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে চায়না হলে নাক ছিটকে আর কি, এরকম একটা ব্যাপার থাকে। তো আপনি সেক্ষেত্রে দেখলাম অনেকটা ব্যতিক্রম কেন, যে আপনি এই মিরপুর থেকে নারায়ণগঞ্জ সেই ছানার পার, এটা অনেক দূর। তো এত দূরে আপনি জাস্ট গাড়িটা ভালো লাগছে যে আরো ভালোভাবে টেস্ট করার জন্য আপনি ওখানে টেস্ট রাইড করতে গেছেন। এটা অনেকে হয়তো যাইতোই না, তো সে জায়গায় আপনি রিকোয়েস্ট করছেন তাদেরকে যে টেস্ট রাইড দেওয়ার জন্য, এবং আপনি কষ্ট করে গেছেন। তো এই চাইনিজ হওয়া সত্ত্বেও আপনি কেন গেলেন বা এটা কেন পছন্দ করলেন? আচ্ছা, এটা আসলে বিষয়টা হচ্ছে আমি যদি ওইটা এক্সপোজ করতে চাচ্ছিলাম না, আমি একটা চাইনিজ স্কুটার চালাই, মানে ওইটা আসলে খুব বড়, যেটা আমার চলাফেরার জন্য একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে। আর বাচ্চার যে ব্যাগের পজিশনটা আছে, এই পজিশনটা ওইখানে আসলে সেট হচ্ছে না।
তো সেই কারণে চিন্তা করলাম ছোট একটা স্কুটার আমার যদি আমি খুঁজি তাহলে আমার জন্য বাচ্চাকে পিক আপ করাটা খুব ইজি। আর যেটা বলতেছিলাম, চাইনিজ স্কুটার আমি চালাই অলমোস্ট 2 ইয়ার্স। তো ওইটা আমি 2 বছরে চাইনিজ স্কুটার হওয়া সত্ত্বেও কোনো ধরনের সমস্যা পাইনি। মানে অনেকে বলে যে চাইনিজ স্কুটারের এই সমস্যা, এটা সহ হয় এটা হয়, বা 2 বছরের মধ্যে আমার ওই স্কুটারটা কোনো সমস্যা দেয়নি। অ্যাকচুয়ালি আমরা হয়তো অনেকে জানি না যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার যে অ্যাডভার্টাইজিং পলিসি, যে পলিসিটা আমাদেরকে আসলে অল টাইম আকৃষ্ট করে। যে আপনি যে কোনো প্রোডাক্টেই হোক না কেন, আপনি দেখবেন যে যে প্রোডাক্টটার বেশি আসে অ্যাডভার্টাইজিং আসে, যে প্রোডাক্টটা আপনার চোখের সামনে ভাসে, যে প্রোডাক্টটা নিয়ে আপনার আশেপাশের লোকজন আলোচনা করতেছে, আপনি অল টাইম সেই প্রোডাক্টটাকেই প্রাধান্য দিবেন। এখন চায়নার ক্ষেত্রে যেটা হয়, আমরা সব কিছুই চায়নার ইউজ করতেছি, তাতে কোনো সমস্যা নাই। মোটরসাইকেলের ক্ষেত্রে সমস্যা যে যারা আসলে আশেপাশের লোকজন আছে তারাই আসলে ডিমোটিভেট করে, বিভিন্ন কারণে হয়তো বা করে, হয়তো কিছু কিছু জায়গায় প্রবলেম আছেও। বাট লিফানের ক্ষেত্রে একবারে মানে প্রতিষ্ঠিত আর কি। লিফান চায়নাটা মানে নাম্বার 1 ব্র্যান্ড বলতে পারি। এছাড়া লিফানের যে প্রোডাক্টগুলো আছে অলমোস্ট 70 থেকে 80টা দেশে তাদের এই ইঞ্জিনগুলো প্রোভাইড করে। তো এটা একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে লিফান বাংলাদেশে অলমোস্ট প্রুভেন। যেমন আপনি বললেন যে আসলে আপনি অলরেডি একটা স্কুটার চালান যেটা আপনার ভালো লাগছে, চাইনিজ হলেও আপনার কাছে কোনো ডিস্টার্ব দেয় নেই। তো এরকম লিফানও অলরেডি প্রুভেন যে তাদের যতগুলো প্রোডাক্ট আছে কোনো প্রোডাক্টেই মানে এইরকম না যে আপনি নিলেন আর মানে লক্ষ্য চক্কর হয়ে গেল, এরকম না। তো এই দিক থেকে আমার মনে হয় ডিসিশনটা খারাপ হয় না। আর এছাড়াও আমরা যারা আসলে লিফানের এই বাইকগুলো পারচেস করতেছে তাদের জন্য আমরা একটা বিশেষ সুবিধা রাখছি। এই সুবিধা হচ্ছে টোটাল 8টা ফ্রি সার্ভিস পাবেন 2 বছরে, যেটা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে বা আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো বাইক বিক্রি হয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 1 বছরে 4টা ফ্রি সার্ভিস থাকে। আর যদি কেউ বেশি ফ্রি সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে কোনো না কোনো শর্ত নিয়োগ করা আছে। তো আপনি শর্ত মেনে যদি করেন তাহলে আপনি আরো এক্সট্রা সার্ভিস নিতে পারবেন। বাট আমাদের কোনো শর্ত নাই, শর্ত ছাড়াই টোটাল 8টা ফ্রি সার্ভিস পাবেন 2 বছরে। এছাড়াও 2 বছর অথবা 20,000 কিলোমিটারের ইঞ্জিনের ওয়ারেন্টি আছে। এর মধ্যে যদি আপনার বাইকের ইঞ্জিনের কোনো প্রবলেম হয় কোম্পানি নিজ খরচে আপনাকে এটা ঠিকঠাক করে দিবে। তো যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো উদ্যোগ, ভালো ব্যবস্থা, যেটা একজন কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট। ঠিক আছে। তবে এটা 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 এই এই যে স্কুটারটা মানে আমার কাছে একটাই মানে স্টিল নাও একটাই ইস্যু মনে হচ্ছে, সেটা হচ্ছে মানে এটা একটু বেশি কম্প্যাক্ট আর কি, যেটা আসলে ঢাকা শহরের জন্য আসলে খুব প্রয়োজনীয়। বাট এটা যদি আর অল্প একটু যদি এটা লেন্থটা বেশি হইতো তাহলে স্কুটারটা লুকিংটা খুব ভালো হইতো এবং এটা আরো মানুষকে আসলে সহজে আকৃষ্ট করতো। অ্যাকচুয়ালি আমি একটু আপনাকে বললে হয়তো বুঝতে পারবেন যে আপনি যে কারণে এই স্কুটারটা পছন্দ করছেন, যারটা কম্প্যাক্টই দরকার। তো এরকম অসংখ্য মানুষ আছে যাদের আসলে কম্প্যাক্ট দরকার। কারণ হচ্ছে আপনি যখন ঢাকা শহরের রাস্তায় এই জ্যামের মধ্যে চলবেন, আপনার যদি স্কুটার বড় হয় বা যে বাহনটা চালাচ্ছেন যদি বড় হয়, আপনার কিন্তু একটা আনকমফোর্ট ফিল হবেই। বাট ছোটখাটো হওয়াতে আপনি একটু কমফোর্ট পাবেন আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান মন্তব্য রাখছেন। আমি একটু বাবার সাথে কথা বলি। আমরা সবকিছু বুঝে যেটা বুঝলাম যে বাবার থেকেও তোমার হচ্ছে বেশি পছন্দ এটা। তো এই পছন্দ হওয়ার কারণ কি, কোন কোন দিকটা বেশি ভালো লাগলো তোমার? আমার কালারটা ভালো লেগেছে, আচ্ছা, এর পাওয়ারটা ভালো লেগেছে। আচ্ছা, এই দুটাই বেশি ভালো লাগছে। এর কমফোর্ট আছে, এর ব্যালেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই চারটাই। তো অলরেডি কিনে ফেললো, কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। কেউ আসতে চাইলে তাদেরকে কি বলবে? যে ওরা আসুক, ওরা অনেক ভালো সবাই, এখানে আসলে অনেক ভালো লাগবে। না বাইক দেখতে পারবে, অনেকগুলো অনেক টাইপের বাইক আছে। এই তো অলরেডি আমাদের কাছে এই চমৎকার স্কুটারটা পারচেজ করলেন, কেমন লাগলো সবকিছু মিলে? আসলে এই স্কুটার পারচেজের ফিলিংসটা আসলে আমার নতুন না, আর এটা যেহেতু আমি চালাই, সো এইটার ফিলিংসটা একটু স্পেশাল। কারণ হচ্ছে এটা একটা আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের জন্য খুব ফ্রুটফুল হবে, যেরকম চেয়েছিলাম এরকমই হয়তো এটা হবে আর কি। যেহেতু এটার পাওয়ার প্লাস কম্প্যাক্ট প্লাস আমার পারপাসটা সার্ভ হচ্ছে, যে কারণে আসলে আমি ছোট বা কম্প্যাক্ট স্কুটার নেওয়ার জন্য হর্নে ঘুরতেছিলাম, সেই পারপাসটা আমার সার্ভ হবে। কারণ হচ্ছে আমার ওই বাচ্চার ব্যাগটাই ছিল হচ্ছে মূল ইস্যু, যেটা আসলে আমাকে সকালবেলা ক্যারি করাটা মানে বিরক্তিকর মনে হতো। কিন্তু এখন সামনে স্পেস আছে যথেষ্ট, ব্যাগ এখানে নিয়ে মানে খুব তাড়াতাড়ি কিছুটা সময় আমার সেভ হবে, চলে যাবো তাড়াতাড়ি।
সো ওভারঅল মানে আমার ফিলিংসটা মানে এটার মানে এই স্কুটারটা কিনে আমার ফিলিংসটা ভালো, অনেক বেটার। অনেক বেটার। তো অনেকে হয়তো আমাদের আপনার এই ভিডিওটা দেখে আমাদের শোরুমে আসবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের শোরুম সম্পর্কে? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা চাইনিজ স্কুটার অথবা বাইক নাম শুনলে মানে একটু বিরক্তি প্রকাশ করেন, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আসেন। যারা সাপ্লায়ার আছে অথবা ডিলার আছে তারা তাদেরকে রিকোয়েস্ট করেন, তারা একটু টেস্ট ড্রাইভ ব্যবস্থা করে দিবে, আপনারা চালিয়ে দেখেন, তারপরে ডিসিশন নেন। দেখবেন যে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের নিতে মন চাইবে। মানে চাইনিজ পণ্য হইলেই যে মানে বিষয়টা একদম খুব নড়বড়ে বিষয়টা তা না। তো আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আসেন। মানে একটা দেশেরই সব বাইক থাকবে বিষয়টা তো এটা আসলে মানা যায় না। ডিফারেন্ট অপশন থাকতে হবে, ডিফারেন্ট অল্টারনেটিভ থাকলে আমাদের এই সেক্টরটা উন্নতি হবে। বিভিন্ন ধরনের দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট যদি আসে তাহলে আমাদের এই সেক্টরটা উন্নতি হবে এবং মানে যারা এগুলা ইউজ করবে তারা ভালো ভালো বাইক পাবে, ভালো ভালো স্কুটার পাবে। সো আমরা রিকোয়েস্ট করব যদি আপনারা কিনতে চান তাহলে আসেন, দেখা করেন, আর ওনাদের সাথে কথা বলেন, প্রয়োজন হলে টেস্ট ড্রাইভ দেন আপনারা ডিসিশন নেন। ভাইকে ধন্যবাদ। আর ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আমি একটু বলি, আসলে যে কোনো প্রোডাক্ট, আমি সবসময় আসলে এই কথা বলার চেষ্টা করি যে কোনো প্রোডাক্টই পারচেস করেন না কেন, সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে শুধু ভিডিও দেখে না, চেষ্টা করবেন শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়ার। আর এই জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কোহিনুর মোটরস, মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু লাইভে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট একটা কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরসের প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন চেষ্টা করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করার। আল্লাহ হাফেজ।